হ্যালো মাই ফ্যামিলি, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি নিজেই জানি না এত বেশি সময় অনুপস্থিতির কারণে আপনারা আমায় মনে রেখেছেন কিনা। আই এম সরি ফর দ্যাট অ্যান্ড ওয়েলকাম টু এপিসোড 4 অফ বিউটি নিউভি। পর্বের শুরুতে আমরা দেখতে পাই গায়ে লিউদের বিল্ডিংয়ের সামনে থেকে একটি বেকারি শপে যায় এবং নিজের ইনজিওর্ড হাতটি একটি রুমাল দিয়ে ব্যান্ডেজ করে নেয়। এই পুরোটি সময় সে স্যান্ডকে লিউর বলা কথাগুলো কল্পনা করে কষ্ট পায় বেচারা। এরপর গাইকে আমরা কেনাকাটা করতে দেখতে পাই। সে সময় স্যান্ড গাই আর ম্যাকের ফাইটিং করার ভিডিওটি মোবাইলে দেখতে দেখতে বেকারি শপে প্রবেশ করে এবং সেখানে গাইকে দেখতে পায়। দেখতে পেয়ে স্যান্ড বলে, তুমি তো খুব ভালো একটি কাজ করেছ। বাই দ্য ওয়ে, তুমি সবসময় এই শপে কেন আসো? গাই বলে, আমি এদিক দিয়ে যাওয়ার পথে এখান থেকে কেনাকাটা করি। স্যান্ড হেসে বলে, বাট আমার মনে হচ্ছে তুমি কেউ একজনকে সামলানোর জন্য এদিক দিয়ে এসেছিলে, কিন্তু লেট করে ফেলেছ। ট্যাশ মারা কথা বুঝতে পেরে গাই জিজ্ঞেস করে, তোমার কথা বলো, তুমি এখানে কি করছো? স্যান্ড একেবারে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি এখানে থাকবো না তো কে থাকবে? আমি এখানেই লিউর সাথে থাকি। এই কথা শুনে বেচারা গায়ের চেহারার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। গায়ে দ্রুত জিজ্ঞেস করে, এ কথার মানে কি? স্যান্ড আবার গা জ্বালানি হাসি দিয়ে বলে, তুমি কি আপসেট? আমি বোঝাতে চেয়েছি লিও আর আমি সেম বিল্ডিংয়েই থাকি এবং আমি তার নেক্সট ডোরেই থাকি। এ কথা শুনে গায়ে একেবারে পাত্তা না দেওয়া এক্সপ্রেশন দেয়। স্যান্ড আবার বলে, এটার মানে হলো আমি লিওর সাথে সবসময় আছি। এবার গায়ে ঠেস মেরে স্যান্ডের বাস্কেটের দিকে তাকিয়ে বলে, তুমি জাস্ট নেক্সট ডোর প্রতিবেশী, যার মিনিমাম কোনো আইডিয়াও নেই লিও কি কি খেতে পছন্দ করে। স্যান্ড বলে, তুমি এমনভাবে বলছো যেন তুমি সব জানো। গায়ে বলে, অফকোর্স জানি, কারণ আমি লিওকে সেই জুনিয়র হাই স্কুল থেকেই চিনি। এই বলে সে একটি ড্রাই ফ্রুটের প্যাকেট হাতে নিয়ে সেদিকে তাকিয়ে থাকে। হঠাৎ এই উড়ে এসে জুড়ে বসা স্যান্ড দুম করে প্যাকেটটি হাত থেকে নিয়ে নেয় এবং বলে, আমাকে জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। গাই এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না বেচারা। স্যান্ড বিল পে করে গাইকে বলে, এই প্রতিবেশী লিওর খুব ভালো খেয়াল রাখবে। যদিও তার ফ্রেন্ড সবকিছু জানে, কিন্তু এই কিন্তু রেখে স্যান্ড চলে যাচ্ছিল। গাই দ্রুত তার পেছন পেছন গিয়ে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু কি বলে যাও? হঠাৎ স্যান্ড পিছু ফিরে গাইকে বলে, আমার মনে হচ্ছে লিওর সাথে খুব স্ট্রেঞ্জ কিছু ঘটেছে। গাই জিজ্ঞেস করে, স্ট্রেঞ্জ কেমন? স্যান্ড বলে, আমি ম্যাককে খুব ভালো করে চিনি। এরপর ফোনে সেদিনের ক্যাফেটেরিয়ার প্রপোজ করার সিনটি দেখায় এবং বলে, ম্যাক কোনোদিন এমন কিছু করেনি। তাছাড়া হঠাৎ ম্যাকের মুড চেঞ্জ করে ফেলাটা আমাকে খুব বেশি অবাক করেছে। তার চেয়ে বড় কথা, ম্যাক এত বেশি স্মার্ট কখনো ছিল না যে লিওর এতদিনের আগের পুরনো ছবি খুঁজে বের করবে। সবকিছু শুনে গাই সেদিনের সব ঘটনা মেমোরাইজ করে। সেদিন যেহেতু গাই পাশের টেবিলে ছিল, সে স্পষ্ট শুনতে পেয়েছিল ফেই ম্যাককে প্রপোজ করেছে এবং এরপরেই ম্যাকের হঠাৎ মুড চেঞ্জ হয়ে যায়। গায়ের একমাত্র সন্দেহ যায় সেই ফেইয়ের উপরেই। গাই স্যান্ডকে বলে, আমাকে ব্যাপারগুলো এক্সপ্লেন করার জন্য ধন্যবাদ। এই সাইডটা আমি দেখে নিব। রাতে আমরা গাইকে ফেইয়ের ইনস্টা অ্যাকাউন্টে কিছু একটা করতে দেখতে পাই, যেখানে গাই একটা আইডিকে সন্দেহ করে। মূলত আইডিটা ফেইয়ের ফ্যান হিসেবে ধরা হয়েছে, ফেরি ফেই নামের একটি আইডি। এরপর আমরা গাই এবং ম্যাককে প্রফেসরের রুমে দেখতে পাই। মূলত তাদের করা ফাইটিংয়ের জন্য তাদের ডাকা হয়েছে। দুজনকে পানিশমেন্ট হিসেবে এক্সাম থেকে ক্রেডিট 20 কেটে নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয়। ম্যাক অ্যাগ্রেসিভ ব্যবহার করলে প্রফেসর বলে তাকে নেক্সট এক সেমিস্টার সাসপেন্ড করা হবে। ম্যাক বারবার বোঝানোর চেষ্টা করে যে তার ছবি লিক করার কোনো ইন্টেনশন ছিল না এবং তার হাত দিয়ে এটা হয়নি। গায়ও প্রফেসরকে ম্যাকের হয়ে বোঝানোর চেষ্টা করে। এতে ম্যাক সিম্প্যাথি দেখাচ্ছে ভেবে গায়ের উপর রেগে উল্টা বের হয়ে যায়। গায়ও ম্যাকের পেছনে যায় এবং ম্যাককে সরাসরি জিজ্ঞেস করে, তোমাকে লিওর ওল্ড পিকচার লিক করার জন্য কে ফোর্স করেছিল? ম্যাক রেগে বলে, তুমি এসব জেনে কি করবে? উত্তরে গাই বলে, তুমি যদি স্বীকার করো এবং আমরা যদি দোষীকে দিয়ে স্বীকার করাতে পারি, তাহলে হয়তো তুমি সাসপেন্ড হওয়া থেকে বেঁচে যাবে। এই কথায় ম্যাক একটু ভাবতে বাধ্য হয়। গায়ের কথায় ম্যাক বলে, আমাকে একজন সোশ্যাল মিডিয়া ইউজার ছবিগুলো পাঠিয়েছে। আইডিটি মূলত ফেইয়ের ফ্যান এবং আইডির নাম ফেরি ফেই। ম্যাকের কথায় গাই অনেক কিছু মিলাতে পারে। পরের সিনে আমরা দেখতে পাই ম্যাক গাইকে ফেইয়ের ইনস্টাগ্রাম প্রাইভেট গ্রুপে ইনভাইট করে। এখন গ্রুপ থেকে অ্যাপ্রুভাল পেতে একটি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। প্রশ্নটা এমন, এই গ্রুপে কেন যুক্ত হতে চাই? গাই অনেক ভেবে অনেক সেন্টেন্স লিখে আবার ডিলিট করে। বেচারা মূলত ফেইকে নিয়ে মন থেকে ভালো কিছুই বের হচ্ছে না। সেই মুহূর্তে অ্যান সেখানে আসে এবং গাই অ্যানের হেল্প চায় এবং কেন ফেক আইডি থেকে ফেইয়ের গ্রুপে অ্যাড হতে চায় মোটামুটি খুলে বলে। এরপর দুজন ক্লাসরুম
রুমে চলে যায়। সেখানে শুরু হয় ফেয়ের ন্যাকামি। সে সবার সামনে গাইকে ধন্যবাদ জানায় গতকাল লিউকে সেভ করার জন্য এবং ক্লাসের সবাইকে ক্ল্যাপও দিতে বলে। এইসবে মূলত গাই পাত্তাও দেয়নি। এরপর আরেক বাচাল মগ গাইকে বলে, আমি কিন্তু পুরো সিন ভিডিও করে আপলোড করেছি, যার কারণে তুমি ভাইরাল, তোমার উচিত আমাকে ট্রিট দেওয়া। ফে আবার ভালো সাজার ন্যাকামো করে বলে, এই ভিডিওর জন্য লিউকে এখনো নেগেটিভ কমেন্ট শুনতে হচ্ছে, তোমার উচিত ডিলিট করা। তাদের কথোপকথনে আমরা বুঝতে পারি লিউ আজ ক্লাসে অ্যাটেন্ড করেনি। অন্যদিকে আমরা দেখতে পাই লিউর মাত্র ঘুম ভেঙেছে অ্যালার্মের শব্দে। তখনই তার দরজায় কেউ একজন নক করে। দরজা খুলে স্যান্ডকে দেখা যায়। দরজা খোলার সাথে সাথে স্যান্ড বলে, নোটবুক, ট্যাবলেট, ল্যাপটপ, এক কথায় পড়াশোনা করার সময় তোমার যা যা প্রয়োজন সব নিয়ে আমার সাথে আসো। স্যান্ডের নাছোড়বান্দা টাইপস আচরণে লিউ তার সাথে ছাদে যায়। ছাদে নজর করা গার্ডেন দেখে লিউ সারপ্রাইজড হয়ে যায় এবং স্যান্ডকে বলে, ছাদে এত সুন্দর গার্ডেন আছে আমি জানতামই না, এটা কি তোমার? স্যান্ড হেসে বলে, এটা নাম এর, উনি মাঝে মধ্যে এখানে আসেন, বাকিটা আমি দেখাশোনা করি, এতটুকুই। স্যান্ড বলে, আজ আমি তোমায় পড়াশোনায় হেল্প করব, যাতে তোমার মিস যাওয়া ক্লাসগুলো নিয়ে টেনশন করতে না হয়। লিউ জিজ্ঞেস করে, আমাকে কি এই জন্য এখানে রেখেছ? স্যান্ড বলে, হ্যাঁ, যদিও আরেকটি ব্যাপার আছে। এই বলে সে একটি চায়ের জার হাতে নেয় এবং বলে, আমি তোমাকে এই চা টেস্ট করাতে চাই, আমার মনে হয় এই চায়ের সেন্ট তোমাকে স্ট্রেস ফ্রি করতে হেল্প করবে। লিউ চায়ের স্মেল নিয়ে জিজ্ঞেস করে, আমার মা কি তোমাকে আমার সেন্ট পছন্দ করার বিষয়টি জানিয়েছে? স্যান্ড একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার সেন্ট পছন্দ? লিউ বলে, তুমি জানতে না? স্যান্ড বলে, না। একটু থেমে সারপ্রাইজড হয়ে বলে, আবার এটা বলো না যে তুমি কেমিস্ট্রি চুজ করেছো একজন পারফিউমার হবে বলে। লিউ নিজেও অবাক হয়ে হেসে বলে, তুমি এই প্রফেশন সম্পর্কে কিভাবে জানো? স্যান্ড এবার আগ্রহ নিয়ে পেছনের দিকে ইশারা করে বলে, ওখানে গেলেই বুঝতে পারবে আমি এই সম্পর্কে এত ভালো কিভাবে জানি। তারা দুজন চিলেকুটার মতো ঘরটিতে প্রবেশ করে। লিউ রীতিমতো বাকহারা হয়ে যায় অতি এক্সাইটমেন্টে। ঘরটি মূলত স্যান্ডের তৈরি করা পারফিউম বানানোর বিভিন্ন উপাদানের সমন্বয়ে একটি ল্যাব। আমরা সবাই জানি এটি লিউর জন্য একটি ড্রিম প্লেসের মতো, অ্যাজ শি ডিপলি ওয়ান্না বি এ পারফিউমার। লিউ উত্তেজিত হয়ে স্যান্ডকে জিজ্ঞেস করে, আমি একবার ট্রাই করি? স্যান্ড হ্যাঁ বলে এবং লিউ কাজে লেগে যায়। স্যান্ড লিউকে হেল্প করে এতে। তাদের একটি সুন্দর মুহূর্ত দেখতে পাই আমরা, যা আমাদের জন্য মোটেও পজিটিভ দিক না। এদিকে ক্লাসরুমে আমরা গাইকে ফেয়ের ইনস্টা গ্রুপে মেসেজ দিতে দেখতে পাই এবং ফেয়ের দিকে সে নজর রাখে। গায়ে লিউয়ের ভাইরাল ছবিটি কারো কাছে আছে কিনা জিজ্ঞেস করে গ্রুপে। সেখানে ফে অ্যাকাউন্ট থেকে বলা হয় তার কাছে ছবি আছে। এদিকে সে অ্যাকাউন্ট থেকে যখন ওই মেসেজ টাইপিং হয়, অ্যাট দ্য সেম টাইম ফেকেও গাই ফোনে টাইপিং করতে দেখতে পাই। ব্যাপারটা অনেকবার নজরে রাখার পর গায়ে সবার সামনে ফেয়ের ফোন কেড়ে নেয় এবং বলে, এবার তোমার নাটক বন্ধ করো, আমি তোমার চালাকি ধরে ফেলেছি। কিন্তু ফে তখনও ইনোসেন্ট ফেস নিয়ে জিজ্ঞেস করে যে, আমি কি করেছি, তুমি কিসের কথা বলছো? গাই যখনই ফেকে হাতে ধরে প্রফেসরের কাছে নিয়ে যাবে বলে, তখনই ফে আইডি থেকে গাইকে লিওর ছবি পাঠানো হয়। এটা দেখে গাই আবার কনফিউজড হয়ে যায়। ফে বলে, এবার বিশ্বাস হলো নিশ্চয়ই? তখন গাই রেগে জিজ্ঞেস করে, তাহলে সেম টাইমে তুমি টাইপিং কিভাবে করছিলে? তখনই ফের সেই বেডি মার্কা বেডা ফ্রেন্ডটা নিজের ফোন দেখিয়ে বলে, আমি ফেকে ইনস্টাতে একটা ক্যাপশন চেক করতে বলেছিলাম, তাই তখন তার হাতে ফোন ছিল। এবার গাই সরি বলে ফেকে ফোন ফেরত দেয়। ছুটির পর ফে আবার গায়ের কাছে এসে ঢং করে বলে, তুমি আমাকে সবার সামনে এমন করে ইনসাল্ট করলে কেন? গাই বলে, আমি ইনসাল্ট করিনি, জাস্ট তোমার আসল চেহারা সবার সামনে আনার চেষ্টা করেছি। গাই ফেকে পাত্তা না দিয়ে চলে যেতে চাইলে ফে ডাবল ঢং করে তার জ্যাকেটের হাত টেনে ধরে এবং বলে, তুমি তো আমাকে সরি বলেছ, যেহেতু সরি বলেছ এটার ফেভারে আমাকে সুইট একটা ড্রিঙ্কস কিনে দাও। গাই কথা না বাড়ানোর জন্য তার হাতে একটা কয়েন দিয়ে বলে, তোমার যা ইচ্ছে কিনে নাও, তারপর চলে যায়। হাতে কয়েন দেওয়ার সময় ফেয়ের দুই ফ্রেন্ড সেখানে উপস্থিত হয়। তার ফ্রেন্ড মিমি অবাক হয়ে জিজ্ঞেস করে, গাই ওভাবে তোমার হাত ধরেছিল কেন? ফে তখন ঢং করে ব্লাশিং চেহারা বানায় এবং বলে, আসলে তখন গাই আমাকে ভুল বুঝেছিল, তো তাই সে আমাকে সরি বলেছে এবং এটা কিনে দিয়েছে, মানে পুরাই পোল্ট্রি বাজ। এটা নিয়ে তার দুই ফ্রেন্ড তাকে গাইকে নিয়ে হাউমাউ শুরু করে এবং ফে যথারীতি তার সু কল্ড ব্লাশিং চেহারা বানিয়ে বলে, তোমরা যা ভাবছ তা নয়। এদিকে মক পুরা ব্যাপারটা দেখে রাগে ফুসফুস শুরু করে দিয়েছে। এদিকে লিউ এবং স্যান্ড তখনও সেই লেবে অবস্থান করছে। স্যান্ড লিউকে বলে, বিকল তো হয়ে গেল, তোমার কি আজ আর কোনো প্ল্যান আছে? তুমি তো পারফিউম খুব পছন্দ করো। আসলে রাতে আমার একটা পার্টিতে ইনভিটেশন আছে, লার্ড এক্সিম ব্র্যান্ড তাদের ফার্স্ট পারফিউম লঞ্চ করছে সেই উপলক্ষে। এই বলে সে ইনভিটেশন
ইনভিটেশন কার্ডটি লিউকে দিতে চায়, অর্থাৎ লিউকে অ্যাটেন্ড করতে বলে। লিউ হেসে বলে তার কোনো প্রয়োজন নেই, আসলে আমিও এই পার্টিতে ইনভাইটেড আমার ফেসবুক পেজের মাধ্যমে। স্যান্ড এক্সাইটেড হয়ে বলে তাহলে আজ রাতে আমরা একসাথে পার্টিতে অ্যাটেন্ড করছি। এরপর তাদের সেই রক্ত গরম হয়ে যাওয়া চোকাচুকি যা দেখলেই আমারই মেজাজ খারাপ হয়ে যায়। তারপর রাতে দুজনকে আমরা পার্টিতে যেতে দেখতে পাই। দুজনের মধ্যে পারফিউম নিয়ে ডিসকাশন হচ্ছিল। লিউ মিস লিন্ডার সাথে অর্থাৎ লাডিক্সিন ব্র্যান্ডের ওনারের সাথে মিট করার জন্য খুব এক্সাইটেড ছিল। তাদের কথোপকথন থেকে বোঝা যায় মিস লিন্ডার সাথে স্যান্ড এর পূর্ব পরিচয় ছিল এবং তার বাবার কেমিক্যাল বিজনেসের সূত্র ধরে। এক পর্যায়ে তারা কথা বলতে বলতে পার্টি হলে প্রবেশ করে। লিউর কাছে স্বপ্নের মতো লাগছিল। পার্টিতে তারা একসাথে ফটোশুটও করে। স্যান্ড পার্টিতে তার পরিচিতদের সাথে কথা বলছিল এবং লিউর সাথেও পরিচয় করিয়ে দেয়। স্যান্ড লিউকে নিজের মতো পার্টি এনজয় করতে বলে। লিউ একটা পারফিউমের কাছে গিয়ে হোস্টের কাছে জিজ্ঞেস করে আমি কি পারফিউম ট্রাই করতে পারি। হোস্ট জেন্টলি পারমিশন দিয়ে পারফিউমের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। পারফিউমটি লাডিক্সিমের লঞ্চ করা রিইউনিয়ন সিরিজ ছিল। লিউ পারফিউমটি ট্রাই করে সেটা নিয়ে একটা নিখুঁত বর্ণনা দিয়ে দেয় একেবারে। এতে হোস্ট বলে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একজন এক্সপার্ট। লিও হেসে বলে হ্যাঁ, আমি মিস লিন্ডার কাছ থেকে ইন্সপায়ার হয়ে একজন পারফিউমার হওয়ার স্বপ্ন দেখি এবং চেষ্টায় আছি। আমি ছোটবেলায় ওনার একটা ইন্টারভিউ দেখেছিলাম যেখানে তিনি বলেছিলেন পারফিউম হচ্ছে ইনভিজিবল বিউটি। তখন থেকে সেটা আমি ভিতরে ধারণ করে এগিয়ে যাচ্ছি। লিও ওনার বলা আরো অনেক কথা বলে এবং বলে ওনার সেদিনের কথাগুলো আমাকে ট্রাস্ট করেছিল ভিতর থেকে। তখনই একজন মডার্ন দেখতে মহিলা এসে বলে আমি সত্যি আনন্দিত আমার কথাগুলো কেউ মনে রেখেছে এটা দেখে। ইনি হলেন মিস লিন্ডা। মিস লিন্ডা লিউকে নাম জিজ্ঞেস করে। লিউ নিজের নাম বলে। মিস লিন্ডাকে দেখে বেচারি খুশিতে অতিরিক্ত নার্ভাস হয়ে গিয়েছে। মিস লিন্ডা নিজের নাম বলতে চাইলে লিউ দ্রুত বলে আমি চিনি আপনাকে। মিস লিন্ডা লিউর এত এক্সাইটমেন্ট দেখে হাসে। এরপর মিস লিন্ডাকে স্টেজে যাওয়ার জন্য অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়। উনি স্টেজে গিয়েই প্রথমে লিউকে ধন্যবাদ জানায় ওনার এত পুরনো কথাগুলো মনে রাখার জন্য। তারপর উনি ওনার এক্সপিরিয়েন্স এবং জার্নি শেয়ার করে। সবশেষে ওনার লঞ্চ করা পারফিউমের নাম রিইউনিয়ন অ্যানাউন্স করে। স্পিচ শেষ করেই উনি আবার লিউর কাছে আসেন আর তাকে আবারও ধন্যবাদ জানায়, কারণ স্টেজে ওঠার আগেও নাকি উনি কি বলবেন বুঝতে পারছিলেন না। লিউর মাধ্যমে উনি পুরনো কথাগুলো পেয়েছেন। মিস লিন্ডা স্যান্ড এবং লিউর সাথে কথা বলে জানতে পারেন যে লিউ হলো স্যান্ডের ফ্যাকাল্টির জুনিয়র। এ কথা শুনে উনি কিছু একটা চিন্তা করেন। তারপর লিউকে জিজ্ঞেস করে তার পার্টি শেষ করে আর কোনো প্ল্যান আছে কিনা। আমি আসলে বর্তমান ইউনিভার্সিটি স্টুডেন্টদের চিন্তা ভাবনা নিয়ে জানতে চাই। আমি ফিউচার পারফিউম তৈরি করব তাদের নিয়ে রিসার্চ করে। লিউ তো ম্যাগনা চাইতেই জল পেয়ে গেল এবং এক কথায় রাজি হয়ে গেল। স্যান্ড বলে আমি কি জয়েন হতে পারি। মিস লিন্ডা হেসে বলে ইটস গার্লস টাইম, তোমার আসার প্রয়োজন নেই। এরপর আমরা লিউ এবং মিস লিন্ডাকে একটা বার রেস্টুরেন্টে দেখতে পাই। কথা বলার এক পর্যায়ে মিস লিন্ডা জিজ্ঞেস করেন তুমি কি তোমার ডিপার্টমেন্টের এমন কাউকে চিনো যে পারফিউমার হতে চায়। লিউ বলে আসলে আমার ধারণা নেই, আমি ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করিনি, তাই ক্লাসমেটদের সম্পর্কে তেমন একটা জানি না। মিস লিন্ডা জিজ্ঞেস করে তুমি ওরিয়েন্টেশনের মতো অ্যাক্টিভিটিতে জয়েন করেনি কেন। লিউ এ পর্যায়ে একটু থেমে যায় এবং অনেকটা তুতলানো স্বরে বলে আসলে আমি তখনও আমার সার্জারি থেকে রিকভার করছিলাম। আসলে আমি একটা মেজর প্লাস্টিক সার্জারি নিয়েছি। আমি জন্ম থেকে প্রীতি না। আপনার ইনভিজিবল বিউটি শব্দটি আমাকে টাচ করেছিল, আপনি প্লিজ মাইন্ড করবেন না। মিস লিন্ডা বলেন একদম না, সব মেয়েদের নিজের পছন্দ চুজ করার রাইট আছে। আমার লাডিক্সিন ব্র্যান্ড জার্নিও সহজ ছিল না, অনেক বাধা পার করতে হয়েছে। এরপর উনি একটু ইমোশনাল হয়ে বলেন সবচেয়ে বেশি বাধা পেয়েছি আমি যাকে ম্যাডলি ভালোবাসতাম। আমি জানি না সে এখনো আমাকে ঘৃণা করে কিনা। এদিকে আমরা গাইকে অ্যানের সাথে রেস্টুরেন্টের বাহিরে দেখতে পাই। গায়ে আপসেট বিদায় অ্যান তাকে বলে ফেয়ের মতো একটা মেয়েকে এক্সপোজ করা এত সহজ নয়। তাকে সহজভাবে নেওয়া তোমার ভুল হয়েছে। উল্টো সবাই বলা বলি করছে তুমি ফেয়ের অ্যাটেনশন পাওয়ার জন্য এমন করছো। এতে গায়ে আরেক ধাপ রেগে যায় যেন। তারা কথা বলতে বলতে বারে ঢুকে পড়ে। এদিকে মিস লিন্ডা লিউকে রিইউনিয়ন গিফট করে এবং বলে এই পারফিউমটির মাধ্যমে আমি একটা মেসেজ ক্রিয়েট করেছি যার মানে আমি তাকে আবার দেখতে চাই। লিউ জিজ্ঞেস করে আপনি কি আপনার বয়ফ্রেন্ডের কথা বলছেন। মিস লিন্ডা বলে না, আমি আমার
ছেলের কথা বলছি। আমার মনে হয় তুমি তাকে চিনো। মিস লিন্ডা ওনার ছেলের নাম বলতে যাবেন, সেই মুহূর্তে গাই সেখানে প্রবেশ করে এবং লিউ তাকে দেখে গাই বলে ডাকে। সাথে সাথে মিস লিন্ডা পেছনে ফিরেন। ওনার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে গাই হচ্ছে মিস লিন্ডার ছেলে। সাথে গায়ের চেহারার রিয়াকশন অতি গম্ভীর। এখানে এপিসোড 4 শেষ হয়। আগামী এপিসোডে অবশ্যই আমরা গায়ের অতীত নিয়ে জানতে পারবো, যা খুব একটা সুখকর নয়। ওকে দেন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। বাই বাই।